তো এই যে দেখুন আল্লাহর রহমতে এই কেসটার মধ্যে গতবার বসাইছিলাম যে এবং রাখছিলাম যে ফ্রিসেন্টের বাচ্চাগুলো এখন একটা মুরগি আছে, সেটা হচ্ছে যে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেখাবো যে ছোটোখাটো শৌখিন মুরগিগুলো আলাদাভাবে রাখছি এবং কোয়েল পাখির সাথে বুডিং হয়েছিল, ওগুলো কোথায় রাখছি সেটা দেখবেন। তো চলুন দেখে আসি আজকের ব্লগে কী কী আছে। খুঁটিনাটি শৌখিন মুরগি বলতে এইখানে দু একটা মুরগির বাচ্চা যেগুলো ফুটছিল এক পিস সেগুলো আমি রেখে দিয়েছি বুডিং করার শেষে। কারণ হচ্ছে যে এক পিস বাচ্চা কী করবো না করবো, হয়তো বা আমি বিক্রিও করতে পারবো না আর কেউ নিবেও না, কারণ হচ্ছে যে এক পিস বাচ্চা কেন নিবে সেই জন্য। তো এখানে একটা বড় সাইজের একটা ছোটো সাইজের দেখতে পাইতেছেন, এখানে হচ্ছে যে শৌখিন মুরগি গোল্ডেন সেপারেটের বাচ্চা, একটা মেল একটা ফিমেল আছে। তো এগুলো বড় হয়ে গেছে একবারে কোয়েল পাখির সাথে, সবগুলো কিন্তু কোয়েল পাখির সাথে ডিমগুলো বসাইছিলাম আল্লাহর রহমতে। তো ফিমেলটা দেখুন কতটা সুন্দর, এর আগেও একটা ফিমেল হয়েছে সেটাও দেখাবো, আর একটা মেল হয়েছে সেটা হচ্ছে ঝুটিয়ালা। তো ঝুটিওয়ালা কেন আসছে সেটাও বলবো, আর কোকাটেল পাখির সমস্যা হয়ে গেছে, কি সমস্যা হয়েছে সেটাও দেখাবো আল্লাহর রহমতে ইনশাল্লাহ। দেখুন কতটা সুন্দর করে এখানে আছে। তো এইখানে কালারগুলো এখনো ফুটে নাই, মানে সম্পূর্ণ আসে না, ইনশাল্লাহ বড় হওয়ার পর সম্পূর্ণ চলে আসবে আল্লাহর রহমতে। এদের মা বাবার কালারগুলো অনেক সুন্দর, সেই জন্য তো সবাই দোয়া করবেন যেন খুব ভালো হবে এগুলার কালারগুলো চলে আসে। আর এই কেজের মধ্যে রাখছি অন্য একটা কেজের মধ্যে আর একটা মুরগি আছে, সেটাও সিঙ্গেলভাবে বড় হয়েছে। তো যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্যই কোয়েল পাখির সাথে দুই একটা মুরগির ডিম ফুটে, কারণ হচ্ছে যে ওগুলা ডিম পাড়া শুরু করে সেজন্য। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি আশা করতেছি যে পরবর্তী থেকে আলাদা আলাদা করে বসাবো, কারণ হচ্ছে যে একসাথে বসানোর পর এভাবে দুই একটা ফুটলে আমার কোনো কাজে আসে না, আমি এগুলো রেখে দিতে হয়। পরবর্তীতে লাস্টবার আল্লাহর রহমতে আমি সেল করছিলাম যে ফ্রিসেন্টের বাচ্চা, ফ্রিসেন্টের 3 পিস বাচ্চা ফিমেল এবং 1 পিস মেল বিক্রি করছিলাম। পরবর্তীতে আমার একটা মেল মারা গেছে, ফিমেল মারা গেছে। তো মেলটা যে মারা গেছে আপনাদেরকে দেখানো হয় না, ইনশাল্লাহ দেখানো হবে, কারণ হচ্ছে যে অনেক মন খারাপ ছিল তখন, আর এটা ভিডিওটা আমি বানাইতে পারি নাই। এমনিতে অনেক কষ্ট লাগছিল, মেল ফিমেল দোনোটাই হারাই ফেলছি, সেজন্য এক জোড়া আছে এখন শুধু ফ্রিসেন্ট। আর ইনশাল্লাহ সেট আপটা করার পর কিছু নতুন প্রাণী নিয়ে আসবো, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আল্লাহ তাআলা যদি দয়া করে সব কিছুই হবে, আর দয়া না করলে কিছুই হবে না। আল্লাহর উপর ভরসা করেই সব কিছু করতেছি ইনশাল্লাহ। এই যে দেখুন এটা হচ্ছে যে মেল আর এটা হচ্ছে যে ফিমেল, কালারটা কতটা সুন্দর আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহর মতো দূর থেকে কোকাটেল পাখিগুলোকে দেখুন, নিচে যেটা বসে আছে ওইটা একটু সমস্যা হয়ে গেছিল, নখ ভেঙে গেছিল, পরবর্তীতে চারি সাইড দিয়ে ব্লাড এবং ও একবারে দুর্বল হয়ে গেছিল। পরবর্তীতে আল্লাহর রহমতে আমি খাবার দাবার দিছি এবং ওষুধ দাবাই দিছি, তারপরে গিয়ে আল্লাহর রহমতে সুস্থ হয়েছে ইনশাল্লাহ, এখন সুস্থ আছে। তারপরেও নিচে বসে থাকে, কারণ হচ্ছে যে যেই নখটা ভেঙে গেছে ওই নখটায় অসুবিধা হচ্ছে এবং ব্যথা পাচ্ছে সেজন্য। তো খুবই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো আমি ভাবছিলাম যে হয়তো বা হিট স্ট্রোক করতে পারে, কারণ হচ্ছে যে এখানে লাইটটা লাগানো আছে সেজন্য। তো লাইটটা লাগানোর কারণে গরম বেশি পড়ার কারণে হয়তো বা হিট স্ট্রোক হয়েছে, কিন্তু সেটা হয় নাই। পরবর্তীতে দেখতেছি যে অন্য নখটা ভেঙে গেছে এবং অনেক সময় অনেক পাখির শরীর থেকে রক্ত বেশি চলে যায়, পরবর্তীতে পাখিগুলো মারা যায়, সেই জন্য আমি এই কাজটা করি নাই। যাক আল্লাহর রহমতে এখন সুস্থভাবেই আছে, যাক মাশাআল্লাহ। দেখুন কতটা সুন্দর করে দাঁড়ায় আছে। তো দোনোটাই এখানে আছে, একটা হচ্ছে যে মেল একটা হচ্ছে ফিমেল, এখন পর্যন্ত ডিম দেয়নি। ওদের প্যারেন্টসকে আমি এই কেজের মধ্যে রাখছি, খুব ভালো মতো ডিম বাচ্চা করছে আল্লাহর রহমতে। আজকে কোকাটেল পাখিকে দিছি যে গম ভিজা, এই যে দেখুন গম ভিজা 2 মুঠ গম ভিজিয়ে রেখে দিছি এবং সকালে উঠে এদেরকে দিয়ে দিছি। অন্যান্য দুইটা পাখিকেও দিছি, বাজরিগার পাখিকেও দিছি, বাজরিগার পাখি তো সবগুলো একসাথে লালন পালন করি সেজন্য দেখানো যাবে না। তো ইনশাল্লাহ কোকাটেল পাখির পাশাপাশি কাকে আমি গম ভিজা দিছি সেটাও দেখাবো ইনশাল্লাহ। তো এই যে দেখুন আল্লাহর রহমতে এই কেসটার মধ্যে গতবার বসাইছিলাম যে এবং রাখছিলাম যে ফ্রিসেন্টের বাচ্চাগুলো এখন একটা মুরগি আছে, সেটা হচ্ছে যে আমার যে সিলভার স্যাব্রাইট মেলটা আছে এবং শেরেমার যে ফিমেলটা আছে ওইটার সাথে পেয়ার হয়ে একটা মুরগি বের হয়েছে, সেটা এটা হচ্ছে ঝুটিয়ালা। আল্লাহর মধ্যে দেখুন কতটা সুন্দর কালার আসছে, একবারে কালো কালার, আর এটার কালারটা হচ্ছে সম্পূর্ণ কালো এবং ডানার মধ্যে সাদা সাদা দাগ আছে এবং জুটিটা আছে সেটাও দেখাবো আপনাদেরকে, ধরে দেখাই আপনাদেরকে, কারণ হচ্ছে যে এটার জুটিটা আসছে যে একবারে কোকড়ানো কোকড়ানো। এই যে দেখুন এটাকে কেজের উপরে ছেড়ে দিছি, কতটা সুন্দরভাবে দৌড়াদৌড়ি করতেছে, আর অনেক ছোট্ট সাইজের ঝুটিওয়ালা মুরগি, আর মাথার মধ্যে যে লাল ঝুটিটা আছে সেটাও দেখায়। এই যে দেখুন কতটা সুন্দর মাশাল্লাহ, একবার লাল হয়ে গেছে। এটা মেল হবে 100%, কারণ হচ্ছে যে এটার ঝুটিগুলা টকটকে লাল সেজন্য। আর এটা যদি বড় হয়ে মেল হয় এবং কালারফুল হয় অনেকটা সুন্দর আসবে। এটা যে বাচ্চাগুলো হবে ওগুলো ডিফারেন্ট হবে, কারণ হচ্ছে যে এটা সিলভার স্যাব্রাইটের সাথে ক্রস সেজন্য। 1 পিস আছে
তো এভাবে করে 1 পিস 2 পিস এগুলো আমি আল্লাহর রহমতে যখন সেট আপটা করবো তখন আলাদা করে রাখবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, খুবই শীঘ্রই সেট আপটা হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর মাশাল্লাহ। খাবার খাওয়ার জন্য চেষ্টা করতেছে, কেজের মধ্যে রেখে দিই আবার, কারণ হচ্ছে যে আমি যদি এখানে যাওয়া পাখির রুমে ছাড়ি যাওয়া পাখিগুলোকে মেরে ফেলবে এরা কামড় দিয়ে টোকরাইতে টোকরাইতে। তো কোকাটেল পাখিগুলো দেখানোর পর আমি চলে আসি পাইনাপেল কনুরের কাছে। পাইনাপেল কনুরগুলো আল্লাহর রহমতে এইখানে আছে এবং কেজের মধ্যে বক্সটাকে কেটে ফেলছে। আর আমি চাচ্ছিলাম যে ওদেরকে এইবার ব্রিড করানোর জন্য, তো আল্লাহর রহমতে গতবার তো এদের ব্রিডিং সিজনে গতবার লাস্টবার আল্লাহর রহমতে ওদেরকে ব্রিডিং কোর্স করে ফেলছিলাম। পরবর্তীতে ভাবছিলাম যে একদিন ডিম বাচ্চা করাবে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে এই মাসটা ওয়েট করবো, এই মাসটা ওয়েট করার পর দেখি কি হয় না হয়। তারপরে আল্লাহর রহমতে ওদেরকে ব্রিডিং কোর্সটা করে ফেলবো, কারণ হচ্ছে যে ব্রিডিং কোর্সটা যদি না করাই ওদের ডিম বাচ্চা করানো একবারে কষ্ট হয়ে যায়। সেজন্য তো এদের ট্রেটা উল্টাপাল্টা করে রাখছে, সেজন্য হয়তো বা ডিম পারতেছে না। তো আমি আশা করতেছি যে ব্রিডিং কোর্সটা যদি এই মাসের শেষের দিকে করাই, ধরেন ফেব্রুয়ারি মাস মার্চ মাস এর শেষের দিকে হয়তো বা ডিম পাইতে পারি, কারণ হচ্ছে যে ওরা খুবই অ্যাক্টিভ, খুবই ভালো। সেজন্য যাক মাশাল্লাহ। তো দেখুন কতটা সুন্দর করে বসে আছে। এই যে এটা হচ্ছে যে মেল আর হচ্ছে যে ফিমেল। বক্সগুলো হাড়িগুলো একবারে ছড়াই ছিটাই এক অবস্থা করে রাখছে, কারণ হচ্ছে যে ওরা ডিম পারতেছে না। সেজন্য ডিম পাড়ার সময় হইলে অবশ্যই ডিম পেরে ফেলবে, কিন্তু ওদের ডিম পাড়ার সময় হয় না হয়তো বা, সেজন্য এই অবস্থায় করতেছে। যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর। এই যে দেখুন আলহামদুলিল্লাহ। তো কনুর পাখি কোকাটেল পাখি একসাথে রাখছি আপাতত। এইদিকে আছে যাওয়া পাখি রুমে সব গরমিল হয়ে। তো ইনশাল্লাহ যদি এদের সেট আপটা ভালো মতো করতে পারি খুব ভালো মতোই এগুলা হয়ে যাবে। আর ভালো মতো বলতে এখান থেকে কিন্তু ওদেরকে সরাই ফেলবো পরবর্তী 2-1 মাসের মধ্যে, কারণ হচ্ছে যে এখানে কেজের মধ্যে ওরা ভালো ডিম বাচ্চা করতেছে না। সেজন্য আমি ভাবতেছি যে কোকাটেল পাখি কনুর পাখি দুটোটা একই কেজের মধ্যে লালন পালন করার জন্য। তো লালন পালন করা যাবে নাকি সেটা একটু কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন সবাই। আর নয়তো বা আলাদা আলাদা করে কলোনি সিস্টেম করে লালন পালন করবো ইনশাল্লাহ। কলোনিতে 1 পেয়ার 2 পেয়ার 3 পেয়ার থাকলে যে কোনো 1 পেয়ার ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ। তো কোকাটেল পাখি কেজের নিচে এখানে আছে যে আল্লাহর রহমতে দেখুন যাওয়া পাখিগুলো কিন্তু সবসময় উপরে থাকে, যখন কারেন্টটা জায়গা এখানে নিচে চলে আসে। কতটা সুন্দর একটা যাওয়া পাখি মাশাল্লাহ, একবার রানিং। এটা হচ্ছে যে মিক্স কালার, এটার সাথে ফিমেল মেল দুটোটাই আছে। আর হচ্ছে আল্লাহর রহমতে আমার খামারটা হচ্ছে চট্টগ্রামে। অনেকে ভাবেন যে নোয়াখালীতে, কিন্তু আমি নামটা দিছি নোয়াখালীয়া খামার, এটা আসলে চট্টগ্রামে মাশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানে সবাইকে সুস্থ থাকে, সবাইকে বিপদ করে খাবার এই দেওয়া আজকে দিচ্ছি। আল্লাহ হাফেজ।